ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मज्जत् ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तो काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीगौराङ्गो नित्यानन्दो श्री अद्वैतचन्द्रो गदाधरो श्रीवासादि गौरभक्तवृन्दो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আগের নিত্য ভাগবত সেবার উদ্গমে আমরা আগের পন্থায় চতুর্থ শ্লোকেরই বর্ণনা পড়ছিলাম। তো চতুর্থ শ্লোকের বর্ণনাটা গ্রন্থাকার অনেকটা বিস্তারভাবে করেছেন, তাই আমরা এখনও চতুর্থ শ্লোকেই আছি। তো সেটা আজকে শুরু করছি। এতটাই হয়েছিল, আজকে এখান থেকে স্টার্ট করব। কিন্তু যে রসে স্বভাবত মধুর ভক্তি বস্তুটিকে তিনি পরিনিষিদ্ধ করিয়াছিলেন, সেই রসটি কি? সেইটি হইতেছে উন্নত এবং উজ্জ্বল রস। তিনি যেই ভক্তিটি দান করিলেন তাহা উন্নত উজ্জ্বল রসম, মানে উন্নত এবং উজ্জ্বল রসময়ী, মানে অ্যাডভান্সড। আর উজ্জ্বলময় মানে তো বোঝা যাচ্ছে। এখানে দেখিতে হইবে উন্নত এবং উজ্জ্বল রস বলতে কি বোঝায়। তো রূপ গোস্বামী এটা মেনশন করেছে যে মহাপ্রভু উন্নত উজ্জ্বল রস দিতে এসছে। তাহলে এবার গ্রন্থাকার এখানে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছে যে উন্নত আর উজ্জ্বল রস বলতে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, রস কথাটার অর্থ হচ্ছে এখানে যেটাকে উপভোগ করা যায়, ঠিক আছে? রসিকরা রসকে উপভোগ করে। যেমন গোবিন্দকে ভজার মধ্যে, মানে ভগবানকে ভজার মধ্যে 5টি প্রধান রস আছে, ঠিক আছে? যদি আমরা কি না বলে এটাকে রাগানুগ ভক্তির মধ্যে দেখি, সেটার মধ্যে 5টা অঙ্গ আছে যেভাবে ভগবানকে ভজা যায়। একটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মাধুর্য। যেমন বাৎসল্য রস, ফর এক্সাম্পল বাৎসল্য রসের এক্সাম্পল মানে কি, যে যেভাবে একটা মা তার সন্তানকে স্নেহ করে, সেটার মধ্যে যে রসটা লুকিয়ে আছে, যে আনন্দটা মা পায় সন্তানকে স্নেহ করে, আর সন্তান মায়ের স্নেহ পেয়ে যে আনন্দটা পায়, সেটা যেটা তারা উপভোগ করছে, সেটাকে বাৎসল্য রস বলে। তো ওরকমই রসের বিবরণটা, ঠিক আছে? তো এখানে যে বলছে যে মহাপ্রভু উন্নত আর উজ্জ্বল রস দিতে এসছে, তো সেটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো পরে পড়ছি। উন্নত অর্থ হচ্ছে উচ্চ। কাহা হইতে উন্নত?
তাহা যখন বলা হয় নাই, তখন ব্যাপক অর্থে উন্নত শব্দের অর্থ করিতে হবে। এবার কিসের থেকে উন্নত, ঠিক আছে, উন্নত উজ্জ্বল রস তো বললো, এবার কোনটার থেকে উন্নত সেটা যখন মেনশন করেনি, তার মানে বোঝা যাচ্ছে যে উন্নত শব্দের একটা অন্য, মানে অন্য না, মানে ব্যাপক একটা অর্থ করতে হবে। ঠিক আছে, এবার দেখি কি বলছে। যাহা হইতে উন্নত তার কিছু নয়, যাহা সর্বাপেক্ষা উন্নত তাহার কথা এই স্থলে বলা হইয়াছে। ঠিক আছে, কিসের থেকে উন্নত সেটা বলা হয়নি, যেটা সব থেকে বেশি উন্নত সেটার কথা এখানে বলা হচ্ছে। সর্বাপেক্ষা উন্নত রসটি কি? ঠিক আছে, এবার সর্বাপেক্ষা উন্নত রসটি কি? ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজে চারি ভাবের ভক্তের প্রেম রস আস্বাদন করিয়াছেন। ঠিক আছে, চারটা রকম, যেমন আমি বললাম যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এবার ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মানে ব্রজের যে গোবিন্দ, ঠিক আছে, মানে গোবিন্দ তো একটাই আছে বেসিক্যালি ব্রজেরই, ঠিক আছে, বাকি বাইরে তোকে সবাই ভগবান বলেছিলেন। তো ব্রজের মধ্যে গোবিন্দের চারটা মেন রসের প্রেম রস আস্বাদন করা হয়েছে। ঠিক আছে, যেটার মধ্যে কি দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। মধুর ব্রজে শ্রীকৃষ্ণের দাস্যভাবের পরিকর, যেমন কি রক্ত কি রক্ত কপত্র আদি। সখ্য রক্ত মানে হয়তো নন্দভবনের যারা দাস ছিলেন, ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে এখানে। সখ্য ভাবের পরিকর যেমন কি সুবল, মঙ্গলাদি। তারপর বাৎসল্য ভাবের পরিকর কারা? নন্দ, যশোদা। এবং মধুর ভাবের পরিকর কি শ্রী রাধিকাদি ব্রজ সুন্দরীগণ, মানে গোপীগণ, রাধারানী সমেত। ঠিক আছে, ইহারা সকলেই শ্রীকৃষ্ণের নিত্য পরিকর। নিত্য মানে ছিলেন। ঠিক আছে, এদেরকে বলা হয় রাগাত্মিকা ভক্ত। রাগাত্মিকা মানে হচ্ছে যাদের মধ্যে কি করে বলবো, নিত্য পরিকর মানে যখনই লীলাটা স্থাপন হয়েছিল তখন থেকে তিনারা আছেন। ঠিক আছে, এবার যদি আমরা কোনো একটা সময় হয়তো যে সাধক, মানে আমি তো যেতে পারবো কিনা সেটা বলতে পারছি না, আশা আছে অফকোর্স যদি রাধা গোবিন্দ কৃপা করে, তো আমার মতো নিচু সাধক তো যেতে পারবে না। এবার যদি অন্য কোনো সিদ্ধ কোনো সাধক হয়, ঠিক আছে, ভক্ত হয়, সে যদি কখনো ব্রজের লীলার মধ্যে প্রবেশ পেতে পারে, রাধা গোবিন্দের সেবা পেতে পারে, ঠিক আছে, তখন তাকে বলা হবে রাগানুগা ভক্ত। মানে রাগাত্মিকা ভক্তদেরকে যারা অনুশীলন করে ওই লীলাতে প্রবেশ করেন তাদেরকে বলা হয় রাগানুগা। ঠিক আছে, এবার ইহাদের এবার কি বলছে, আহ, হ্যাঁ, এবার কি ইহারা সকলেই শ্রীকৃষ্ণের নিত্য পরিকর। অনাদিকাল হইতে ইহারা শ্রীকৃষ্ণকে স্ব ভাবমুকুল প্রেম রস আস্বাদন করাইতেছেন। মানে কি মানে নিজের নিজের ভাব অনুযায়ী গোবিন্দকে নিজেদের প্রেম রস আস্বাদন করিয়েছেন। মানে মানে এটা কেমন ধরনের কথা হলো, মানে ফর এক্সাম্পল আমি যদি এখানে বাৎসল্য রসটাই ধরি, ঠিক আছে, বাৎসল্য রসের মধ্যে কোনোদিন হয়তো কি বলবো, যশোদা মা কৃষ্ণ গোবিন্দকে মাখন মানি খাওয়ালো। ঠিক আছে, এবার অন্য কোনো বৃদ্ধ গোপী যারা হয়, মানে যশোদা মায়ের সমবয়স্ক যারা, ঠিক আছে, তার তার কোনো একটা গোপীর ইচ্ছা হলো যে আজকে আমি কানাইকে লাড্ডু খাওয়াবো। ঠিক আছে, তো নিজের ভাব ভাব ঠিক আছে, আমাদের গুরুদেব বলেন যে সব লাড্ডু গোবিন্দ খায় না। ঠিক আছে, একটা স্পেশাল মশলা পাওয়া যায়। ঠিক আছে, ওটা ব্রজের মশলা। ওই ব্রজের মশলা যে লাড্ডুর মধ্যে থাকবে সেই লাড্ডুই গোবিন্দ খায়। বাকি সব লাড্ডুর মধ্যে তো কি বলে ওটাকে, আহ, মানে ওই ইচ্ছা জড়ানো আছে যে এই তুমি এই লাড্ডুটা খাও আর আমার এই কাজটা করিয়ে দাও, তুমি এই লাড্ডুটা খাও আর আমাকে সুস্থ রাখো, তুমি এই লাড্ডুটা খাও আর আমার পরিবারকে সুস্থ রাখো, হ্যান ত্যান যত রকমের কামনা থাকে। তো ওই লাড্ডু সে খেতে পছন্দ করে না। ঠিক আছে, নিষ্কাম যে প্রেম যেখানে, মানে নিষ্কাম প্রেম যে লাড্ডুর মধ্যে আছে, ঠিক আছে, যেটাকে বলে ব্রজের মশলা, ওই লাড্ডুটা সে খেতে ভালোবাসে। ঠিক আছে, তো এটাই বলছে স্বস্বভাবমূলক, স্বস্বভাব ভাব অনুকূল, মানে যার যেরকম ভাব সে সেইভাবে গোবিন্দকে আস্বাদন করাচ্ছে। ইহাদের কাহারও প্রেমে সসুখ বাসনার গন্ধ মাত্র নয়। রাগাত্মিকা যারা মানে নিত্য পরিকর যারা যারা আছেন তাদের মধ্যে কি এদের প্রেমের মধ্যে সসুখ বাসনা মানে নিজের কোনো ইচ্ছা পূরণ করা বা নিজের সুখের কোনো বাসনা নেই, একমাত্র গোবিন্দের সুখেরই তাদের বাসনা। একমাত্র কৃষ্ণের সুখের নিমিত্ত ইহাদের যত কিছু চেষ্টা, যে গোবিন্দের এটা ভাল লাগবে, কানায় এটা ভাল লাগবে, ঠিক আছে, আমার ছোট্ট গোপালের এটা ভাল লাগবে, আমার ছোট্ট গোপালের ওটা ভাল লাগবে, সব গোপালকে নিয়ে। ঠিক আছে, ওটাকেই বলা হয় প্রেম।
ঠিক আছে, যখন এটার মধ্যে সসুখ বাঞ্ছা ঢুকে যায়, ওটার প্রেম থাকে না, ঠিক আছে, ওটা কামে পরিণত হয়ে যায়। সুতরাং সকলের প্রেমই হচ্ছে নির্মল। তো ব্রজের মধ্যে সকলের প্রেম কি নির্মল, ঠিক আছে। প্রীতি কামনা মমতা বুদ্ধির অনুগামিনী, যাহার প্রতি আমার মমতা বুদ্ধি নাই। হ্যাঁ, প্রীতি কামনা মমতা বুদ্ধির অনুগামিনী, যাহার প্রতি আমার মমতা বুদ্ধি নাই, যাহাকে আমি আমার আপনজন বলিয়া মনে করি না, তাহার প্রীতি বিধানের নিমিত্ত আমার উৎকণ্ঠা জন্মাতে পারে না। হ্যাঁ, এ কথাটা ঠিক বলা হয়েছে, যে যার প্রতি আমার মমতা বুদ্ধি নাই, যাকে আমি নিজের মনে করি না, কোনোভাবে তার সাথে রিলেশন নাই, ঠিক আছে, তো তার প্রতি আমার প্রীতি বা প্রেম আসবে, ঠিক আছে, বা প্রেমের নিমিত্ত যদি কিছু আসে, তা ওটা কখনো, ওই উৎকণ্ঠাটাও কখনো জন্মাবে না, ঠিক আছে। এই মমতা বুদ্ধি যে স্থলে যত গাঢ়, ঠিক আছে, এবার এই মমতা বুদ্ধিটা যেই স্থানে যত গাঢ়, প্রীতিবিধানের উৎকণ্ঠাও সেই স্থলে তত তীব্র, ঠিক আছে। মানে কি, প্রেমের বিষয়টা ওটার মধ্যে অতটা তীব্র, যার প্রতি যত স্নেহ আছে তার প্রতি প্রেম অত তীব্র, ঠিক আছে। শ্রীকৃষ্ণের চারিভাবের পরিকরদেরই শ্রীকৃষ্ণের মমতা বুদ্ধি আছে। মানে এই 4 রকমের যে পরিকর বললেন গ্রন্থাকার, যেমন দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, এই সব লেভেলের ভক্তগুলোর শ্রীকৃষ্ণের প্রতি মমতা বুদ্ধি আছে, যে শ্রীকৃষ্ণ তাদের আপনজন, কোনো না কোনোভাবে কানেক্টেড, যে শ্রীকৃষ্ণ আমার নিজের, ঠিক আছে, গোবিন্দ আমার নিজের। তো শ্রীকৃষ্ণকে তাহারা সকলে তাহাদের আপনজন বলিয়া মনে করেন, কিন্তু তাহাদের মমতা বুদ্ধির তারতম্য আছে, ঠিক আছে। তারতম্য মানে লেভেল আছে, যে এতটা ক্রস করে না, ঠিক আছে, মানে স্টেজ আছে। যেমন দাস্যর অপেক্ষায় সখ্যের মধ্যে মমতা বুদ্ধি বেশি, সখ্যর থেকে বাৎসল্যের মধ্যে মমতা বুদ্ধি বেশি, বাৎসল্যর থেকে মধুর রসের মধ্যে মমতার বুদ্ধির গাঢ়তা বেশি, ঠিক আছে। যে স্থলে মমতা বুদ্ধির গাঢ়তা যত বেশি, সেই স্থলে শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের নিমিত্ত উৎকণ্ঠাও তত বেশি, এবং সেবা সম্বন্ধীয় বাধাবিঘ্ন অতিক্রম করার সামর্থ্যও তত বেশি, ঠিক আছে। তো কি বলছে, যে স্থানে মমতা বুদ্ধি আমাদের যত বেশি, ঠিক আছে, সেই স্থানে আমাদের, মানে ফর এক্সাম্পল আমি কি করে বলবো, এটা বেসিকলি মানে জড়জাগতিক এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, ঠিক আছে। যেমন আমার যদি কোনো, না আমার এক্সাম্পল নেব না, যদি কোনো একটা ব্যক্তির বন্ধুগণ থাকে, মানে তার বন্ধুদের প্রীতি ওই ব্যক্তিটার প্রতি একটা লেভেল অবধি থাকবে, তার থেকেও বেশি গাঢ় প্রীতি কার থাকবে, মা বাবার থাকবে, তাই না। আর তার থেকেও বেশি গাঢ় প্রীতি কার থাকবে, তার অর্ধাঙ্গিনীর থাকবে। যদিও এই জগতের এখন কোনো এক্সাম্পল নেই যেটা আমি তুলছি, ঠিক আছে, যদিও, বাট না না থাক, ঠিক আছে, গোবিন্দের এক্সাম্পলই ঠিক আছে, যাই হোক। তো মমতা বুদ্ধির মধ্যে স্টেজেস আছে, ঠিক আছে। তো দাস্যর থেকে সখ্য ভাবের মধ্যে মমতার বুদ্ধি বেশি, ঠিক আছে, সখ্য ভাবের থেকে বাৎসল্য ভাবের মধ্যে মমতা বুদ্ধি বেশি, আর বাৎসল্য থেকে মধুর ভাবের মধ্যে মমতা বুদ্ধি বেশি, ঠিক আছে। এবার মমতা বুদ্ধি যতটা বেশি হবে, প্রীতি সম্পাদনের ইচ্ছা, ঠিক আছে, অতটা বেশি হবে, তাই না, অতটা তীব্র হবে, অতটা বেশি হবে। আর যতটা বেশি প্রীতি সাধনের ইচ্ছা হবে, ঠিক আছে, অতটা বাধা বিঘ্নকে অতিক্রম করার সামর্থ্য তত বেশি হবে, এরকম ধরনের ব্যাপার, ঠিক আছে। এই গেল শ্রীকৃষ্ণ পরিকরদের কথা হলো। আবার পরিকরদের মমতা বুদ্ধির অনুসারে শ্রীকৃষ্ণের পক্ষে তাহাদের প্রেম রস আস্বাদনের এবং প্রেম বশ্যতার তারতম্য আছে, ঠিক আছে। এবার পরিকরের মধ্যে মমতা বুদ্ধি অনুসারে, ঠিক আছে, যার যত বেশি মমতা বুদ্ধি, ঠিক আছে, যার যত বেশি কৃষ্ণের সাথে প্রেম, সেটার লেভেলের সাথে ওদের মধ্যে প্রেম রস আস্বাদনের মধ্যেও ভাগ আছে, ঠিক আছে। তো কি বলছে, দাস্য সখ্য আদির যে ভাবে মমতা বুদ্ধি যত বেশি, সেই ভাবের আস্বাদ্যতাও শ্রীকৃষ্ণের পক্ষে তত বেশি, এবং সেই ভাবের পরিকরদের নিকটে প্রেমবশ শ্রীকৃষ্ণের প্রেমবশতা তত বেশি।
তো কি বলা হলো এখানে, এখানে বলতে চাইছে এটা যে গোবিন্দের প্রতি প্রীতি যত বেশি হবে, গোবিন্দ অত আনন্দ পাবে ওই বিষয়টাতে। ঠিক আছে, মানে দাস্য রসের সাথে যদি বাৎসল্য রসের কম্পেয়ার করি, রসের মধ্যে প্রেম রস যতটা আছে, মানে মমতা বুদ্ধি যতটা আছে সখাদের, তার থেকে বেশি মমতা বুদ্ধি আছে যশোদা মা আর নন্দ বাবার কৃষ্ণের প্রতি। ঠিক আছে, তো কৃষ্ণ বেশি প্রেম রস আস্বাদন মা বাবার কাছে করতে পারে সখাদের সাথে কম্প্যারিজন করলে। ঠিক আছে, তাই সখাদের থেকে বেশি বশ হয়ে যায় কৃষ্ণ মা বাবার কাছে। ঠিক আছে, এবার যদি আমি বাৎসল্য রসের সাথে মধুর রসের কম্পেয়ার করি, ঠিক আছে, তো মধুর রসে প্রেম রস যেটা আছে, মমতা বুদ্ধি যেটা আছে, সেটা চরম তীব্র তীব্র। ঠিক আছে, চরম, মানে ওর থেকে বেশি আর কিছু হতে পারে না। তো বাৎসল্য রসে যেভাবে গোবিন্দ বশ হয়ে গেছিল, ঠিক আছে, প্রেম রসে তার থেকেও বেশি বশ হয়ে গেছিল মধুর রসের মধ্যে। ওটা ওই জন্য এই কথাটা বলছে যে পরিকরদের নিকটে প্রেম বশ, শ্রীকৃষ্ণের প্রেম বশতা অত বেশি যতটা প্রেম বেশি। এখানে একটা চৈতন্য চৈতন্যমিতের রেফারেন্স দেওয়া আছে, প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ। ঠিক আছে, প্রেম হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ। ব্যাপারটা এখানে এরকম না যে তাই বলে সক্ষরসে কি কম, তার মানে সক্ষরস কি ছোট বাৎসল্য রসের থেকে, বা বাৎসল্য রস কি ছোট মধুর রসের থেকে, না। মানে এগুলো ইনকম্পারেবল। ঠিক আছে, একে অপরের সাথে কম্পেয়ার করার যোগ্য না জিনিসটা। ঠিক আছে, সবটি চরম রস। ঠিক আছে, কিন্তু প্রেম আস্বাদন মধুর রসের মধ্যে সব থেকে বেশি, কিন্তু সবটি সবার জায়গায় সব থেকে চরম। ওটার মধ্যে কোনো মানে কম্প্যারিজন নাই সেরকমভাবে। ঠিক আছে, যে এটা সে ওটা কম্পেয়ার করছি, সে সখাদের কাছেও কৃষ্ণ বশ হয়ে গেছিলো। ঠিক আছে, কানায় কানায় বলতো। একবার ওই কি বলে একটা পাতা লুকানোর কম্পিটিশন চলছিল। ঠিক আছে, অনেকটি পাতা ছেড়েছে, যতজন বন্ধু আছে। ঠিক আছে, এবার একটা পাতার মধ্যে ফুটো করা আছে। এবার এবার পাতাগুলোকে মিক্স আপ করে দিল। ঠিক আছে বন্ধুরা, এবার ওখান থেকে পাতা চুজ করতে হবে, যে ফুটো পাতাটা পাবে, ঠিক আছে, তাকে সবাইকে কাঁধে করে ঘোরাতে হবে। এবার বেসিক্যালি দুর্ভাগ্যবশত গোবিন্দ মানে কানায় ফুটা পাতাটা পেয়ে যায়। ঠিক আছে, এবার ওখানে নাকামো করতে শুরু করে দেয়, না না আমি ফুটা পাতা পাইনি। ঠিক আছে, আমি কাউকে ঘাড়ে নিতে পারবো না। ঠিক আছে, তখন সকারা বলে, পারবি না মানে গেমের নিয়ম ওটা, পারতেই হবে। ঠিক আছে, কি এরা বলে, কাঁধে চড়ি করি ক্রিয়া, ক্রিয়া কন, এরকম কিছু একটা আছে, তুই কোন বড় লোক তুই আমি সম। ঠিক আছে, তো তখন গোবিন্দ সব সখাদেরকে নিজের কাঁধে তুলে নেয়, মানে এক এক করে অফকোর্স, একসাথে না। ঠিক আছে, কাঁধে তুলে নেয়, নিয়ে ওভাবে রাউন্ড মারে। ঠিক আছে, ওদের সখাদের চরণ দুটো গোবিন্দ নিজের বক্ষের মধ্যে ধরে নেয় এভাবে, নিয়ে ওভাবে সবাইকে কি বলে এরকম ঘোরায়। ঠিক আছে, নিয়ে ওরকম করতে করতে বেচারা হাঁপিয়ে যায়, নিয়ে কত ঘাম ছুটে যায়। ঠিক আছে, তখন সখারা ওকে মানে বসিয়ে, কেউ পাতা নিয়ে হাওয়া করতে শুরু করে, কেউ নিজের ওই যেগুলো টিফিন নিয়ে এসছে, মানে যদি ওখানকার মানে বনভোজন টাইপের, কেউ আম নিয়ে ওকে খাওয়াচ্ছে, কেউ এটা নিয়ে খাওয়াচ্ছে, ওটা নিয়ে খাওয়াচ্ছে, এরকম ধরনেরই হয়। ঠিক আছে, তো সক্ষরসেও সে বশ হয়ে যায়। ঠিক আছে, এবার বাৎসল্য রসে সে বশ হয়ে যায়। ঠিক আছে, ওটাও একটা স্টোরি আছে। যেমন ফর এক্সাম্পল কি করে বলবো, যে সব গোপীরা, ঠিক আছে, যশোদা আমাকে নালিশ করেছে যে দেখো তোমার কানাই, তোমার লালা, ঠিক আছে, আমাদের বাড়িতে এসে কত শয়তানি করে যায়। ঠিক আছে, মাখনের হাড়ি ভেঙে চলে যায়, এটা করে চলে যায়, ওটা করে চলে যায়, মাখনের হাড়ি উল্টে দেয়, কিছু না পেলে বাড়ির মধ্যে পেচ্ছাপ পর্যন্ত করে চলে যায়। ঠিক আছে, হ্যাঁ এগুলো সবও করে। এবার তখন নালিশ করেছে, তো যশোদা মা খুব রেগে গিয়ে কানাইকে দুদিন বেরোতে দেয়নি। ঠিক আছে, গোপালকে বেরোতে দেয়নি বাড়ি থেকে। এবার গোপীরা তো মানে বেসিক্যালি নালিশ তো করে, ঠিক আছে, মানে বেসিক্যালি এটার মধ্যে আনন্দ উপভোগ করে, যে নালিশ করেও একটা আনন্দ পায়। ঠিক আছে, বাট চায়ও যে গোপাল ওদের বাড়িতে আসুক, মানে একটু সমস্যা ক্রিয়েট করুক। ঠিক আছে, গোপালকে দেখবে, গোপালের অধরটাকে দেখবে, ঠিক আছে, গোপালের সুন্দর বদনটাকে দেখবে, এটা তাদের ইচ্ছা। এবার 2-3 দিন আসেনি বলে সব গোপীর মন খারাপ হয়ে গেছে। তখন সব গোপী সব ভালো ভালো যেগুলো জিনিস, ঠিক আছে, ওগুলো সব বানিয়ে নিয়ে গোপালের কাছে গেছে, যে গোপালকে দেখাবে
মানে গোপালকে দেবে বলে। ঠিক আছে, এবার যশোদা মাকে বলছে, ও যশোদা, ঠিক আছে, গোপাল আসেনি কেন দুদিন আমাদের বাড়িতে, কত খুঁজছি, কই দেখি দেখি কোথায় আছে। ঠিক আছে, ওখানে গোপাল মুখ ভার করে খেলছে, ঠিক আছে, অ্যাজ ইফ ও শুনতে পাচ্ছে না। ঠিক আছে, সবাইকে ডাকছে যে গোপাল আয় আয়, এখানে আয়। ঠিক আছে, গোপাল ওরকম কি বলে মুখ ভার করে শুনছে, মানে বেসিক্যালি ও মানে শোনার ভান করছে। ঠিক আছে, খেলে যাচ্ছে নিজের জিনিসপত্র নিয়ে। ঠিক আছে, যখনই বলেছে এই গোপাল তোকে লাড্ডু দিব, দেখ তোর জন্য লাড্ডু বানিয়েছি, ব্যাস সব রাগ ভুলে গেছে। গোপালের টুন টুন করতে হাঁটাতে চলে এসছে, দিয়ে বলছে লাড্ডু দাও না, লাড্ডু দাও না, আমাকে লাড্ডু দাও না। এবার গোপীরা বলছে ঠিক আছে দেবো লাড্ডু, তুই নাচতে পারিস? বলছে হ্যাঁ, একটু নেচে দেখা তো। ব্যাস নাচতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তুই গাইতে পারিস? বলে হ্যাঁ, একটু গিয়ে দেখা তো। ব্যাস গাইছে, আউ যেটা পারছে গাইছে। ঠিক আছে, তো কি বাৎসল্য রসে আমরা দেখছি গোবিন্দ নিজের বশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এবার এবার এটা কি সখ্য রসের যে বশ হওয়াটা আর বাৎসল্য রসের বশ হওয়াটা, এটা কম্পেয়ার করা যাবে না, এটা কোনোভাবে কম্পারিজন না। সখ্যদের জন্য গোবিন্দই সব থেকে সর্বশ্রেষ্ঠ, আর বাৎসল্য রসের জন্য ছোট্ট গোপালই তাদেরকে সর্বশ্রেষ্ঠ। তো এটা ইনকম্পারেবল, এটা কম্পেয়ার করা যাবে না। বাট যে রস উপভোগ, প্রেম রস উপভোগটা সখ্যর থেকে বাৎসল্যের মধ্যে বেশি, আর বাৎসল্য থেকে মধুরের মধ্যে বেশি, এরকম ধরনের ভাব আছে জিনিসটা। ঠিক আছে, তারপরে আমরা পড়ছি দাস্যভাবের পরিকর ভক্ত। এক মিনিট, আচ্ছা এটা কি রেকর্ডিংটা অন করেছি? হ্যাঁ করেছি, সরি। দাস্যভাবের পরিকর রক্তপত্রকাদি আপনে দিগকে শ্রীকৃষ্ণের দাস এবং মানে রক্তকার পত্রকাদি, ঠিক আছে, এরা ওদের নাম, দাসদের নাম ছিল। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণের দাস এবং শ্রীকৃষ্ণকে তাহাদের প্রভু বলিয়া মনে করেন। ঠিক আছে, বৃন্দাবনে যেটা মনে করতেন, এই এইভাবে তাহারা শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের চেষ্টা করতেন। ঠিক আছে, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাহাদের প্রভু জনচিত গৌরব বুদ্ধি আছে। ঠিক আছে, যে গোবিন্দ আমার প্রভু। ঠিক আছে, এবার দেখো এখানে ডিফারেন্সটা কেন আসছে, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এক মিনিট, হ্যাঁ, এবার এখানে এই ডিফারেন্সটা কেন আসছে, যে দাস্য থেকে সক্ষটা বেশি। এবার ডিফারেন্সটা এভাবে আসছে যে ভাবনার মধ্যে একটা অবস্ট্রাকশন আছে। কি অবস্ট্রাকশন? যে দাস্যভক্ত ভাবে যে গোবিন্দ আমার প্রভু। ঠিক আছে, আমি একটা লিমিট, আমি একটা এই সীমাবদ্ধের মধ্যে আমি গোবিন্দকে সেবা করতে পারবো। ঠিক আছে, সীমাবদ্ধতা হয়ে যাবে এর মধ্যে। ঠিক আছে, কিন্তু শ্রীকৃষ্ণের প্রীতি তাহাদের প্রভু জনুচিত গৌরব বুদ্ধি আছে। এই গৌরব বুদ্ধি দ্বারা তাহাদের সেবা বাসনা সংকুচিত হয়। ঠিক আছে, সেবা বাসনাটা কি লিমিটেড থাকে, যে সেবার বাসনা, যে আমি গোবিন্দের দাস। ঠিক আছে, আমি আমি ভগবানের দাস। ঠিক আছে, আমি তাকে এভাবে সেবা করতে পারবো। কোনো একটি সুস্বাদু জিনিস খাইতে খাইতে তাহা শ্রীকৃষ্ণকে দেওয়ার নিমিত্ত তাহাদের ইচ্ছা হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ, কোনো একটা ভালো বস্তু খেতে খেতে তাহাদের তখন মানে যদি যখন প্রীতি আছে গোবিন্দের সাথে, ঠিক আছে, মনে হতেই পারে যে এটা আমি গোবিন্দকে দেবো, আমি খাচ্ছি, এটা খুব ভালো লাগছে খেতে, কিন্তু তাহারা শ্রীকৃষ্ণকে দিতে পারেন না। প্রভু প্রভুর মুখে দাসের উচ্ছিষ্ট কী রূপে দেবেন, তাই না? তাই এই যে ভাবনার যে অবস্ট্রাকশনটা, তাই না, যে এই ভাবনাটা আমি এটাও জিনিসটা আমার প্রভুকে দেবো কী করে, তাই না, এখানে একটা ভাবনার লিমিট আসলো, তাই তো। কিন্তু সক্ষভাবে, এবার দেখো, কিন্তু সক্ষভাবে দাস্য অপেক্ষা মমতা বুদ্ধির আধিক্য বলিয়া এইরূপ গৌরব বুদ্ধি নাই। ঠিক আছে, এরকম গৌরব বুদ্ধি নাই যে ওরা গৌরব মানে সখারা মানে কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণকে কিছু বড়সড় মনে করে না, যে লাইক হ্যাঁ ভগবান হ্যান ত্যান, ওগুলো বুদ্ধি নাই ওদের, ওই ভাবনাটা নাই। ঠিক আছে, তার মানে কি, যখন এই ভাবনা একটা জাম খেলো, একটা আম খাচ্ছে, এই আমটা মিষ্টি হলো, কারণ এই আমটা মিষ্টি আছে তুই এটা খা। ঠিক আছে, এইটাও আমটা ওকে দিয়ে দিল। ঠিক আছে, কিন্তু সক্ষভাবে দাস্য অপেক্ষা মমতা বুদ্ধির আধিক্য বলিয়া এইরূপ গৌরব বুদ্ধি নয়। মমতা বুদ্ধি যতই বৃদ্ধি পায় ততই ছোট বড় ইত্যাদি পার্থক্য জ্ঞান তিরোহত হয়। ঠিক আছে, যতই মমতা বুদ্ধি বৃদ্ধি হয়, ঠিক আছে, এই যে কেউ ছোট, যে তুমি ছোট বা আমি বড়, বা আমি ছোট তুমি বড়, এই ভাবনাটা আর থাকে না। সুবল আদি সখারা শ্রীকৃষ্ণকে আপনাদের অপেক্ষা বড় মনে করেন না। ঠিক আছে, সুবল যারা সখারা ছিল, ঠিক আছে, তারা গোবিন্দকে কখনো নিজের বড় মনে করেনি। ঠিক আছে, সবসময় সেম মনে করেছে, তাহারা শ্রীকৃষ্ণকে তাহাদের তুল্যই মনে করেছে, যে আমি যেমন গোবিন্দও তেমন, কানাইও তেমন। তাই
কখনো বা শ্রীকৃষ্ণকে স্কন্ধে বহন করেন, ঠিক আছে, তাই গোবিন্দকে কখনো কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, আবার কখনো শ্রীকৃষ্ণের স্কন্ধে আরোহণ করেন, ঠিক আছে। আবার কখনো বা কোনো একটি ফল খাইতে খাইতে খুব সুস্বাদু বলিয়া মনে হইলে তাহাদের প্রাণ কানাইকে না দিয়ে থাকতে পারেন না, ঠিক আছে। ওই যেমন এক্সাম্পল দিলাম, একটা আম খাচ্ছে, এবার আমটা এত মিষ্টি যে আমি গোবিন্দকে না দিয়ে, কানাইকে না দিয়ে থাকতে পারলাম না, আমি একটা মিষ্টি জিনিস খাবো, কানাই খেলে কানাই কত ভালো লাগবে, আমার এত ভালো লাগছে, নিয়ে কানাইকে দিয়ে দিল, ঠিক আছে। এমনই ওই উচ্ছিষ্ট ফলই কানাইয়ের মুখে পুড়িয়ে দেন, ওটাকে নিয়ে ওর মুখে গুঁজে দিল, ঠিক আছে, না তুইও খা, ভালো লাগছে খেতে, ঠিক আছে। এইরূপ ব্যবহারে তাহারা কিঞ্চিত মাত্র সংকোচ অনুভব করেন না, তাদের মনের মধ্যে সংকোচও আছে না, যে গোবিন্দের প্রীতি সাধনের জন্য এতটাই তারা মগ্ন হয়ে গেছে, ঠিক আছে, যে এই বুদ্ধিটা তাদের মধ্যে কখনো আসে না, যদিও আসা উচিত না, শখাতো, তাই না। তাই তাহারা দাসের ন্যায় শ্রীকৃষ্ণের সেবাও করেন, ঠিক আছে। এবার দাসের মতো শ্রীকৃষ্ণের সেবা করলো। এবার আরেকটা জিনিস এখানে নোটিস করা আছে, যে প্রত্যেকটা রস যখন মানে অ্যাডভান্সমেন্ট হয়, যেমন দাসের থেকে সক্ষরস ভালো, সক্ষরসের থেকে বাৎসল্য রস ভালো, ঠিক আছে। এটার মধ্যে কি আগের রসগুলো ইনক্লুড হয়েছে, যেমন সক্ষরসের মধ্যে দাস্য রসটাও ইনক্লুড আছে, সক্ষরসও আছে প্লাস দাস্যটা ইনক্লুড আছে। যদি বাৎসল্য রস ধরি, বাৎসল্য রসের মধ্যে সক্ষরসও আছে, দাস্য রসও আছে, এগুলো সব ইনক্লুড হয়ে যায়, ঠিক আছে। তাই ওটাই বলছে এখানে, যে যেমন কি করে ইনক্লুড হয়ে যায়, আমি যেমন বলছি যে ওই যে এক্সাম্পল দিলাম, যে কানায় কাঁধে বাকি সব সখাদেরকে কাঁধে নিয়ে, সব সখাদেরকে কাঁধে নিয়েই করতে করতে এত হাঁপিয়ে গেছে। এবার কানাই সব সখাদেরকে কাঁধে নিয়ে এত হাঁপিয়ে গেছে যে বেচারা মানে কি বলবো, গরম ক্লান্ত হয়ে গেছে, গা থেকে ঘাম ছুটছে, নিয়ে নিয়ে শুয়ে গেছে, ঠিক আছে। তো সব সকালে কি করলো, কেউ ওর পা চিপে দিচ্ছে, কেউ ওর হাত চিপে দিচ্ছে, কেউ ওকে খাই দিচ্ছে, কেউ ওকে হাওয়া করে দিচ্ছে, এটা এটা কি দাস্যরসের, ঠিক আছে। দাস যেভাবে সেবা করে প্রভুর, সেভাবে সেবা করছে, তাই না। তো ওটাই বলছে এখানে, তাহারা দাসের ন্যায় শ্রীকৃষ্ণের সেবাও করেন, সখার ন্যায় সমান সমান ব্যবহারও করেন, ঠিক আছে। এই যে এই যে কাঁধে চড়ে কাঁধে চড়াই করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবা কৃষ্ণ কৃষ্ণ সেবে কৃষ্ণে করাই আপন সেবন, মানে কৃষ্ণের সেবা করে আবার কৃষ্ণকে দিয়ে নিজেদের সেবা করে, ঠিক আছে। মমতা অধিক কৃষ্ণে আত্ম সমজ্ঞান, অতএব সক্ষরসে বশ ভগবান। তারপর কি বলছে লাইনটা, মমতা অধিক মানে এতটাই মমতা যে কৃষ্ণকে আত্মসমজ্ঞান করে, মানে নিজের সমান মনে করে, ঠিক আছে, যে গোবিন্দ আমার সমানই, কানাই আমার সমানই, ঠিক আছে। তো এইভাবে কি গোবিন্দকে বশ করে নেয়, অতএব সক্ষরসে বশ ভগবান, ঠিক আছে। সক্ষরসে গোবিন্দ বশ হয়ে যায়, ঠিক আছে। সংকোচহীন সংকোচহীন বুদ্ধিহীন গৌরব বুদ্ধিহীন বিশ্বাসময় ভাবেই, আচ্ছা সরি, বিশ্বাসময় ভাবেই সখ্যের বিশেষত্ব, ঠিক আছে। বাৎসল্য সখ্য অপেক্ষা মমতা বুদ্ধি আরও বেশি, ঠিক আছে। এবার যদি সখ্য রসের সাথে বাৎসল্য রস কম্পেয়ার করি, তাহলে বাৎসল্য রসের মধ্যে আরও বেশি, ঠিক আছে। মমতা অধিক্যবশত বাৎসল্য ভাবের পরিকর নন্দ যশোদাদি শ্রীকৃষ্ণকে নিজেদের লাল্য এবং অনুগ্রাহ্য আপনাদিগকে তাহার লালক জ্ঞান করেন, ঠিক আছে। মানে কি কি মনে করে নন্দ বাবা আর যশোদা মা, যে আমি গোবিন্দের, আমি কানাইয়ের, মানে আমি লালার কি মানে পালন করতে টাইপের, ঠিক আছে। আমি যদি ছোট্ট কানাইকে না খাওয়াই, আমি যদি ছোট্ট গোপালকে না খাওয়াই, তো ছোট্ট গোপাল না খেয়ে থেকে যাবে, ঠিক আছে, আমি না খাওয়ালে কে খাওয়াবে, এরকম ধরনের বুদ্ধি। তাহারা শ্রীকৃষ্ণকে আপনাদিগকে হইতে ছোট এবং আপনাদিগকে শ্রীকৃষ্ণের অপেক্ষা বড় মনে করেন, ঠিক আছে। তো ওরা কি ছোট্ট গোপালকে নিজেদের থেকে অনেক ছোট মনে করেন, যেটা আমার পুত্র, ঠিক আছে, এটা আমার ছোট্ট গোপাল, ঠিক আছে, আর নিজেদেরকে অনেক বড় মনে করেন, ঠিক আছে। তাই শ্রীকৃষ্ণের মঙ্গলের নিমিত্ত সময় সময় তাহারা তাহার তারণ ভৎসন পর্যন্ত করেন, ঠিক আছে। মমতা আধিক্যে তারণ ভৎসন ব্যবহার, আপনাকে পালক জ্ঞান কৃষ্ণে পাল্য জ্ঞান। বাৎসল্যে দাস্যের সেবা আছে, সখ্যের সংকোচহীনতা আছে, অধিকত্ব মমতাধিক্যময় লালনও আছে, ঠিক আছে। মধুর ভাবে এই সমস্ততাও আছে, ঠিক আছে। তদরিক্ত কান্তা ভাবে নিজাঙ্গ দ্বারা সেবাও আছে,
ঠিক আছে? এই সমস্ত কারণে দাস্য অপেক্ষা সখ্যে, সখ্য অপেক্ষা বাৎসল্যে এবং বাৎসল্য অপেক্ষা মধুরে শ্রীকৃষ্ণের রসাস্বাদন, চমৎকারিতা এবং প্রেম বশ্যতাও বেশি। ঠিক আছে? তো সব থেকে বেশি রসাস্বাদন আর প্রেম বশ্যতা বেশি হচ্ছে মধুর রসে। ঠিক আছে? এই রূপে দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য এবং বাৎসল্য অপেক্ষা মধুর ভাব উন্নত। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, কি লেখা আছে? আকাশ আদির গুণ যেন পর পর ভূতে, 1 2 3 ক্রমে পঞ্চ পৃথিবীতে, এই মতে মধুরে সব ভাব সমাহার, অতএব সাধা সাদা কি সাদাধিক্যে করে চমৎকার। সাদাধিক্যে, হোয়াট ইজ দিস? স্বাদ অধিক, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো তারপরে কি বলছে? মধুর রসের আর একটি নাম হচ্ছে শৃঙ্গার রস। ঠিক আছে? শ্রীকৃষ্ণ নিজেই বলিয়াছেন, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। ঠিক আছে? এই জন্যই মধুর ভাব সম্বন্ধে আবার বলা হয়েছে পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেম হইতে। ঠিক আছে? তো কমপ্লিটলি যদি গোবিন্দকে পেতে হয়, ঠিক আছে, পরিপূর্ণ মানে 100% যদি ইসে পেতে হয়, তাহলে মধুর রসে সেটা পাওয়া যাবে। মধুর ভাবে শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা পাওয়া যায়। আবার ভক্তের পক্ষে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের উপায়ও হচ্ছে প্রেমই। ঠিক আছে? পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। ঠিক আছে? যেমন আমরা বেদের মধ্যে 4টা পুরুষার্থ পড়েছি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ঠিক আছে? সেম ভাবে পঞ্চম পুরুষার্থ যেটা হচ্ছে, ওটা হচ্ছে প্রেম মহাধন, কৃষ্ণ প্রেম মহাধন। ঠিক আছে? প্রেমের উৎকর্ষ অনুসারে কৃষ্ণ মাধুর্য আস্বাদনেরও উৎকর্ষ। স্বয়ং শ্রীকৃষ্ণ বলিয়াছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপে ভক্ত আস্বাদয়। মানে এটার কোনো লিমিট নেই, ওটাই বলতে গেছে। ঠিক আছে? যে কৃষ্ণের গোবিন্দের মাধুর্য নিত্য নব নব হয়, মানে ইটারনালি। ঠিক আছে? মানে অনন্তকাল ধরে নতুন নতুন হতে থাকে। ঠিক আছে? এবার নিজের নিজের প্রেম অনুসারে ভক্ত সেটা আস্বাদন করে, যার যেরকম ভাব সে সেভাবে আস্বাদন করে। সুতরাং দাস্য বাৎসল্য আদি হইতে মধুর ভাবে যে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের অধিক্য, তাহা সহজেই বোঝা যায়। ঠিক আছে? এই সমস্ত কারণে মধুর রসকে সর্বাপেক্ষা উন্নত রস বলা হয়। ঠিক আছে? তো এতক্ষণে যে উন্নত, এক মিনিট, এটা তো উন্নত উজ্জ্বল রস আই গেস না, এটা পরে বলবে। ঠিক আছে? যার সাথে কম্পেয়ার করছে, কার সাথে উন্নত, ওটাই হয়তো বলছে এখানে, যে মধুর রস হচ্ছে উন্নত। এবং মঙ্গলাচরণের 4th শ্লোকে, মানে 4 নম্বর শ্লোকে উন্নত শব্দের রসে এই আচ্ছা সরি, তো 4th শ্লোকে উন্নত উজ্জ্বল রসকে এই মধুর রসকে বলা হয়েছে। এই মধুর রসকেই লক্ষ্য করা হয়েছে। ঠিক আছে? এখানে উজ্জ্বল শব্দ সম্বন্ধে কি, যে এতক্ষণ উন্নতটা বিশ্লেষণ হলো। ঠিক আছে? যে উন্নতটা কোনটা রস। ঠিক আছে? এবার উজ্জ্বলটা এক্সপ্লেন করবে। ঠিক আছে? তো আমরা সেদিকে এগোচ্ছি। এখানে উজ্জ্বল সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করা যাক। ওকে? উজ্জ্বল অর্থ হচ্ছে কি দীপ্তিশীল, মানে যেটা মানে চাকচমকময়, ওই যে ওয়ার্ড লিখে চাকচমকময়। ঠিক আছে? যেখান থেকে আলো বেরোচ্ছে। শ্লোকস্থ উন্নত, মানে শ্লোক অনুযায়ী উন্নত শব্দের ন্যায় উজ্জ্বল শব্দেরও ব্যাপকভাবে অর্থ করিতে হয়। যেমন উজ্জ্বল শব্দের আমরা ব্যাপক একটা অর্থ করলাম, অর্থটা পড়লাম। এবার উন্নত শব্দের একটা ব্যাপক অর্থ পড়বো। চলো। ব্যাপক অর্থে উজ্জ্বল রস শব্দে উজ্জ্বলতম রসকেই লক্ষ্য করা হয়েছে। ওকে? কিন্তু উজ্জ্বলতম রসটি কোনটা? এবার উজ্জ্বলতম রসটা দেখি। নির্মল স্বচ্ছ বস্তু ব্যতীত অন্য বস্তু উজ্জ্বল হয় না। ঠিক আছে? যেটা নির্মল মানে নতুন আর স্বচ্ছ পরিষ্কার, ঠিক আছে, সেই ব্যতীত অন্য কোনো বস্তু উজ্জ্বল হয় না। যেমন লাইক ডায়মন্ডস। ঠিক আছে? ডায়মন্ড উজ্জ্বল বস্তু একটা, তাই না? আলোর ছটা বলে চিলিমিল চিলিমিল করে ওঠে, তাই না? ব্রজের দাস্য সখ্য আদি 4টি ভাবই হচ্ছে নির্মল। ঠিক আছে? কারণ ইহাদের কোনো ভাবে স্বসুখ বাসনারও মলিনতা নাই। ঠিক আছে? প্রত্যেক ভাবই কৃষ্ণ সুখ, এক মিনিট, কৃষ্ণ সুখই কতাৎপর্যময়। ওকে? মানে বলতে চাইছে যে প্রত্যেকটা ভাবের মধ্যে কৃষ্ণ সুখের ইচ্ছাটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে? স্বসুখ বাঞ্ছা নেই। ঠিক আছে? নিজের সুখের কোনো বাঞ্ছা নেই, কৃষ্ণ সুখের বাঞ্ছা আছে, এটাই বলতে চাইছে। ঠিক আছে?
কিন্তু কোনো বস্তু নির্মল হইলেও তাহা আপনা আপনা উজ্জ্বলতা ধারণ করে না। আচ্ছা, হ্যাঁ, ওই কি বলছে যে কোনো একটা বস্তু অতীব পরিষ্কার হলেও, ঠিক আছে, নিজে নিজে সেটা উজ্জ্বল হয় না, ঠিক আছে। স্বচ্ছ নির্মল দর্পণে আলোক রশ্মি পতিত হইলেই তাহা উজ্জ্বল হয়। মানে ক্লিন একটা আয়নার মধ্যে যদি আলো পড়ে তাহলে ওটা উজ্জ্বল হয়, ঠিক আছে। দর্পণ মানে আয়না, ঠিক আছে। দর্পণের যে যে স্থলে আলোক রশ্মি পতিত হয় সেই সেই স্থলেই উজ্জ্বল হয়। যে যে স্থলে আলোক রশ্মি পতিত হয় না সেই সেই স্থল উজ্জ্বল হয় না। যে স্থলে আলোক রশ্মি কম পরিমাণে পতিত হয় সেই স্থলে উজ্জ্বলতাও কম হয়। ওকে। তো ব্রজ পরিকরদের দাস্য সখ্যাদি ভাবকেও স্বচ্ছ নির্মল দর্পণের তুল্য মনে করা যায়, ঠিক আছে। তো দাস্য সখ্যাদি হচ্ছে না পরিষ্কার আয়নার মতো, ঠিক আছে, যতটা আলো পড়বে অতটাই প্রকাশিত হবে, ঠিক আছে। এই সমস্ত ভাবরূপ দর্পণে যখন মমতা বুদ্ধিময়ী সেবত কণ্ঠারূপ আলোক রশ্মি পতিত হয়, ঠিক আছে, মানে যার যত এবার সক্ষ রসের মধ্যে তো ভাগ আছে কিনা, লাইক লাইক এই সখাটার মমতা বুদ্ধি গোবিন্দের জন্য বেশি অন্য সখার থেকে, তাহলে ওর জন্য প্রেমটা বেশি, এর জন্য প্রেমটা কম, এরকম ধরনের ব্যাপার। তো ওটাই বলছে যে যখনই ওই মানে কি বলবো সক্ষভাবে আয়নার মধ্যে যত বেশি কি বলে ওটাকে মমতা বুদ্ধিময়ী সেবৎ কণ্ঠা রূপ, সেবৎ কণ্ঠা মানে সেবা করার উৎকণ্ঠা রূপ আলোক রশ্মি পড়বে, ঠিক আছে, অত বেশি ওটা চকচক করবে, ঠিক আছে, তখনই ওই ভাব দর্পণে মানে ওই আয়নাটাতে উচ্ছ্বাসময় উজ্জ্বলতা ধারণ করতে পারে, ঠিক আছে, অতটাই করবে। মানে কি বলবো প্রেম রস আস্বাদনের বা আনন্দের যে সমুদ্র যেটা ওটা থেকে বইবে গোবিন্দকে সেবা করে, অতটাই হবে। যতটা বেশি ভাব আসবে বা যতটা বেশি তার গোবিন্দের প্রতি মমতা বুদ্ধি হবে অতটাই বেশি সে আনন্দ পাবে, তাই না। এবার ওটাই বলছে ব্রজ পরিকরদের শ্রীকৃষ্ণের সেবাত কণ্ঠার নিত্যা, সুতরাং তাহাদের ভাবরূপ দর্পণও নিত্যই উজ্জ্বল, ঠিক আছে। কিন্তু মমতা বুদ্ধির তারতম্য অনুসারে সেবাত কণ্ঠারও তারতম্য আছে, ঠিক আছে। এবার কার কতটা সেবা করার ইচ্ছা ওটার মধ্যে ভাগ আছে, ঠিক আছে। সুতরাং ভাবরূপ দর্পণের উজ্জ্বলতারও তারতম্য আছে, ঠিক আছে। তো সেম ভাবে যার যতটা ইচ্ছা আসবে, মানে যার যতটা গোবিন্দকে সেবা করার ইচ্ছা তার ভাবও ওটা অনুসারে চেঞ্জ হবে, ঠিক আছে। যার যতটা বেশি সেবা করা হচ্ছে তার ভাবরূপ দর্পণটা অত উজ্জ্বলতম, ঠিক আছে। এইরূপে দাস্য ভাব অপেক্ষা সখ্য ভাব এইরূপে কি দাস্য ভাবের থেকে সখ্য ভাবটা উজ্জ্বলতর, ঠিক আছে। সখ্য ভাবের থেকে মধুর ভাবটা উজ্জ্বলতর, ওটাই বলতে সখ্য অপেক্ষা বাৎসল্য ভাব, সরি, বাৎসল্য ভাব উজ্জ্বলতর এবং বাৎসল্য অপেক্ষা মধুর ভাব উজ্জ্বলতর। তাহা হইলে মধুর ভাবই হলো উজ্জ্বলতম, ঠিক আছে। তো উজ্জ্বল কি হলো? উজ্জ্বল উন্নত উজ্জ্বল রস, ঠিক আছে, উন্নত তো মধুর ভাব হলো, এবার উজ্জ্বলতম হচ্ছে মধুর ভাব। এই স্থলে আরো একটি কথা বিবেচ্য কি, দাস্য সখ্য ও বাৎসল্য এই তিন ভাবের প্রত্যেকটি একটি সম্বন্ধের অপেক্ষা আছে, ঠিক আছে। তো এই ভাবগুলো এইগুলো তখনই চলছে যখন একটা সম্বন্ধ আছে, ঠিক আছে। মানে কে গোবিন্দ আমার সখা, গোবিন্দ আমার পুত্র, গোবিন্দ আমার প্রভু, ঠিক আছে, তাই একটা সম্বন্ধ একটা রিলেশন আসছে কিনা, রিলেশন ছাড়া তো প্রীতি হয় না, রিলেশন ছাড়া তো প্রেম হয় না, তাই না। এই তিন ভাবের পরিকরগণের শ্রীকৃষ্ণের সেবার তাহাদের সম্বন্ধে অনুগামিনী, ঠিক আছে, যাহাতে সম্বন্ধের মর্যাদা কি বলে সম্বন্ধের মর্যাদা লোক কি লঙ্ঘিত হয় এমন কোনো সেবা তাহারা করতে পারেন না বা করিবার প্রবত্ত তাহাদের হয় না। আচ্ছা, ওটাই বলছি যে সম্বন্ধের মর্যাদা অনুসারেও ওটা মানে হয়ে যায় চেঞ্জ, মানে কি বলবো মানে লিমিট হয়ে যায়, ঠিক আছে, যেটা ওরা ক্রস করতে পারেন না, ঠিক আছে, করিবার প্রবত্ত তাহাদের হয় না, ঠিক আছে, প্রবৃত্তিও হয় না। মানে ফর এক্সাম্পল যেমন দাস্য যারা ভক্ত আছে যে যারা গোবিন্দকে নিজে প্রভু মনে করে তাদের মাথায় কখনো গোবিন্দকে লালন পালন করার ইচ্ছা কখনো জাগবে না, তাই না। ওটা শুধু কার মধ্যে জাগবে, বাৎসল্য রসে যারা আছে মানে মা যশোদা আর নন্দ বাবাদের মধ্যেই জাগবে, তাই না। সেম ভাবে সখাদের মধ্যে লালন পালন করার ইচ্ছা জাগবে না, ঠিক আছে। এবার ওটাই বলতে চাইছে শ্রীকৃষ্ণের সঙ্গে দাস্যভাবের পরিকরদের প্রভুত্ব সম্বন্ধ, ঠিক আছে, প্রভু সম্বন্ধ, তাহাদের কৃষ্ণ সেবাও ওই সম্বন্ধে অনুকূল, ঠিক আছে। তো যেহেতু ওদের সাথে সম্বন্ধ হচ্ছে প্রভুত্বের, ঠিক আছে, যে গোবিন্দ আমার প্রভু, তো সেই হিসাবে গোবিন্দের সেবাও সেই ভাবে লিমিটেড, অতটাই করতে পারবে। সখ্য বাৎসল্য ভাবের এই রূপ অবস্থা, ঠিক আছে। এই তিন ভাবের পরিকরদের পক্ষে আগে শ্রীকৃষ্ণের সহিত সম্বন্ধ, তারপর সম্বন্ধ অনুকূল সেবা, ঠিক আছে। তো আগে কি গোবিন্দের সাথে একটা সম্পর্ক এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে।
তো এবার ওই সম্পর্ক ও মানে ওই সম্পর্কের অনুকূল যেটা সেবা সেটাই তারা করতে পারবে, ঠিক আছে, তার থেকে বেশি তাদের ভাবনাটা আসবে না, ঠিক আছে। তাই তাহাদের সেবা উৎকণ্ঠা রূপ আলোক রশ্মি সম্যক রূপে বিকশিত হইতে পারে না, ঠিক আছে। সম্বন্ধের আবরণে হরত আবৃত হইয়া থাকে অথবা কিছু প্রতিহত হইয়া যায়। তো এখানে কি বলছে, তো ওটাই বলছে যে এবার তো যেহেতু তাদের সেবাটা একটা অব্দি লিমিট হয়ে যায়, ঠিক আছে, মানে রিলেশনের জন্য লিমিট হয়ে যায়, যেরকম মানে করছে সম্বন্ধ গঠন করছে, তো সেই জন্য তাদের যে সেবা করার ইচ্ছা উৎকণ্ঠা ওটা একটা অবধি লিমিট হয়ে যায়। তো ওই জন্য বলছে যে যে আহ, মানে ওই রসের যে আয়নাটা থাকবে, তাই না, এখানে আয়না দিয়ে এক্সাম্পলটা দিচ্ছে দর্পণ দিয়ে, ঠিক আছে। তো যে ওই আয়নাটার মধ্যে যত এবার যেহেতু সেবাটা লিমিট হয়েছে তো অত অল্প রশ্মি ছড়া মানে অত ইন্টেন্সিটি যদি লাইট পড়ে তাহলে অল্প আলোময় হবে, এটাই বলার চেষ্টা করছে, তাই না, যেহেতু এটা লিমিট হয়ে যাচ্ছে। তো তো সেবা করার উৎকণ্ঠাটাও ওখানে লিমিট হয়ে যায়, আর ওখান থেকে যে আনন্দটা আছে সেটাও লিমিট হয়ে যায়, তাই না, ওটাই বোঝার চেষ্টা করলো। সুতরাং তাহাদের ভাবরূপ দর্পণও সম্যক রূপে উজ্জ্বলতা ধারণ করতে পারে না, ঠিক আছে। তো তাদের ভাবরূপ দর্পণ যে ওটাই বলছে। তো সেম ভাবে প্রথম কথা, পাঁচটা ব্রজের রসই হচ্ছে, সরি, চারটা ব্রজের রসই হচ্ছে তোমার উজ্জ্বলময়, ঠিক আছে, কিন্তু দাস্যর থেকে সখ্য রসটা হচ্ছে বেশি উজ্জ্বলময়, সখ্য রস থেকে বাৎসল্য রসটা বেশি উজ্জ্বলময়, ওটাই বলার চেষ্টা করছে। কারণ প্রত্যেকটা রসের মধ্যে সেবা করার একটা লিমিট চলে আসছে, ঠিক আছে। মধুর ভাবের পরিকর শ্রী রাধিকাদির ভাব কিন্তু অন্যরূপ, ঠিক আছে। যখন আমরা এবার যদি আমরা মধুর ভাবের মধ্যে এন্টার করি, তো মধুর ভাবের মধ্যে সেবা করার টেন্ডেন্সিটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে। প্রকট লীলায় মানে প্রকট লীলা মানে যেটা এখানকার বৃন্দাবনে যেটা হয়েছে, ঠিক আছে। এবার কোশ্চেন আসতে পারে যে বৃন্দাবন কটা আছে, এখানকার বৃন্দাবন মানে এটা কি, বৃন্দাবন অনন্ত আছে, ঠিক আছে। যেহেতু এটা একটু মানে হাই লেভেলের গ্রন্থ, ঠিক আছে, তাই জিনিসপত্র একটু হাই লেভেল আছে। তো আই গেস যারা যারা এটা শুনছে তাদের যদি ক্লিয়ার কাট চাই তাহলে তাদেরকে একটু মানে সাধুসঙ্গ করতে হবে, তাদেরকে একটু ভাগবত শ্রবণ করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে, তারপরেই জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে। তো আমরা আসি প্রকট লীলায় শ্রীকৃষ্ণের সহিত, আমি প্রকট লীলা মানে বলি, প্রকট লীলা মানে হচ্ছে প্রেজেন্টলি যেটা লীলা হয়েছে, মানে যেটা আমরা চর্মচক্ষুতে দেখতে পাবো, ঠিক আছে, মানে লাইক 5000 ইয়ার্স আগে যদি আমি প্রেজেন্ট থাকতাম বৃন্দাবনে যেটা দেখতে পেতাম, প্রকট লীলা যেটা হয়েছে। অপ্রকট লীলা মানে হচ্ছে যেটা গোলক বৃন্দাবনে চলে, ঠিক আছে, এখানকার বৃন্দাবন গোলক বৃন্দাবন। তো প্রকট লীলায় শ্রীকৃষ্ণের সহিত তাহাদের, এক মিনিট, সরি সরি, প্রকট লীলা, অপ্রকট লীলা, নিত্যলীলা, আচ্ছা ঠিক আছে। প্রকট লীলায় শ্রীকৃষ্ণের সহিত তাহাদের এমন কোনো সম্বন্ধ ছিল না, ঠিক আছে। তো প্রকট লীলার মধ্যে গোবিন্দের সাথে রাধিকাদি বা ব্রজসুন্দরীগণের কিন্তু কোনো সম্বন্ধ ছিল না বেসিক্যালি, ঠিক আছে। তো ওখানে বেসিক্যালি পরকীয়া ভাবটা চলছে, ঠিক আছে, পরকীয়া ভাবটা ছিল। যাহার অনুরোধে তাহারা শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত লালায়িত হইতে পারেন, ঠিক আছে। তথাপি তাহারা শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত লালায়িত হইয়াছেন, ঠিক আছে, তাহাদের এই সেবা বাসনা স্বাভাবিকই, ইহাই তাহাদের প্রেমের বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার এখানে একটু পরকীয়া ভাবটা এক্সপ্লেন করতে হবে, যেটা আমার ক্ষমতার একটু বাইরে, ঠিক আছে। তো মানে কেন ওখানে কি বলে যে ব্রজ রাধিকাদি ব্রজ সুন্দরীগণের যে কৃষ্ণ সেবা করার উৎকণ্ঠাটা সব থেকে বেশি, ঠিক আছে, এটা একটু পরকীয় ভাবের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, হুইচ ইজ কাইন্ড অফ নট মাই এক্সপার্টিজ, আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, ঠিক আছে। আমার সে কোয়ালিফিকেশন নেই, আমার মনে হয় সেটা, ঠিক আছে। তো আমি এটা পরে যদি কোনো একদিন আমি একদিন বলবো জিনিসটা, ঠিক আছে। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। তাহাদের এই সেবা উৎকণ্ঠা এতই বলবতী হইয়াছিল যে, এবার আমি বলেছি যে তাদের যে গোবিন্দের প্রীতি সাধন করার ইচ্ছা বা তাদেরকে গোবিন্দর সেবা করার ইচ্ছাটা এতটাই মানে এতটাই লেভেল ক্রস করে গেছিল, ঠিক আছে, এতটাই বলবতী হয়েছিল যে বেদধর্ম, কুলধর্ম, স্বজন, আর্যপদ ইহাদের কোনো বাধাই তাহাদের উৎকণ্ঠাকে সংকুচিত করতে পারে নাই, ঠিক আছে। এবার এখানে একটা দারুণ কথা বলা হয়েছে, যেমন চৈতন্য চৈতামৃতে পরবর্তীকালে আমরা দেখবো একটা শ্লোক আছে যেখানে একটা কথা আছে, যেখানে মহাপ্রভু বলে সনাতন গোস্বামীকে, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম, ঠিক আছে। এটা এবার
রাগ মার্গে ভজে যেন, মানে অ্যাজ ইফ মহাপ্রভু জীবদেরকে কমান্ড করছে, ঠিক আছে, মানে সতর্ক বাক্য, লাইক ইউ হ্যাভ টু ডু দিস, এটা তোমার করতেই হবে, ঠিক আছে, এরকম ধরনের বলছে। যে রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম, এখানে কোন ধর্ম কথা বলা হয়েছে, কোন কর্মের কথা বলা হয়েছে? এই যে এ ধর্ম, বেদ ধর্ম, কুলধর্ম, স্বজন, আর্যপথ, ইহাদের কোনো বাধাই তাহাদের উৎকণ্ঠাকে সংকুচিত করতে পারেনি। ঠিক আছে, মানে তাদের কাছে গোবিন্দের প্রীতিটাই সর্বশ্রেষ্ঠ কোনো একটা বাউন্ডের থেকে। ঠিক আছে, মানে অ্যাজ ইফ কী করে বলবো, যে ভেবে নাও, মানে লাইক সখাভাবের আমি এক্সাম্পলটা দিচ্ছি এখানে, মধুরভাবে এক্সাম্পলটা দিতে চাইছি না। যেমন সখাভাবে এক্সাম্পল কি, যে যখন সখারা একটা খুব মিষ্টি আম খেলো, ঠিক আছে, তাদের মধ্যে এই মানে বুদ্ধিটাই আসেনি যে আমি এটা গোবিন্দকে দিতে পারবো না, গোবিন্দ আমার থেকে বড়, ঠিক আছে। বাট এখানে একটু কেসটা ডিফারেন্ট, ঠিক আছে, সখাদের কাছে তো ভাবটাও আসেনি কিন্তু যে আমি দিতে পারবো না, কিন্তু ব্রজগোপী সুন্দরী গণের মধ্যে এই জিনিসটা ডিফারেন্ট ছিল, কারণ তারা পরকীয় ভাবে, মানে বেসিক্যালি পরকীয় ভাব মানে হচ্ছে যে ব্রজ সুন্দরীগণরা অন্য একজনের সাথে মানে বিবাহিত আছেন, ঠিক আছে, সেই হিসাবে সে গোবিন্দকে ভালোবাসছে, ঠিক আছে। এবার তাদের গোবিন্দের প্রতি প্রীতিটা এতটাই বেশি, ঠিক আছে, যে তাদের জন্য মানে অন্য জিনিসগুলো অল্প অল্প, ঠিক আছে, ওদের ওদের তো মানে বেদ ধর্ম, লাইক মানে এক্সাম্পল তো কী দেবো এখানে আমি, ঠিক আছে, আচ্ছা এটা পরে বোঝাবো আমি, ঠিক আছে, যে ওদের এবার ব্রজসুন্দরীগণদের জন্য ওই লেভেলটা ক্রস করাও ওদের কাছে কিছু মনে হয়নি কৃষ্ণের প্রীতির কম্প্যারিজনে, ঠিক আছে, যে এটাতে গোবিন্দর প্রীতি হবে, বাট এটা আমাকে বাঁধন দিচ্ছে কোনোভাবে, আমি বাঁধনটাকে কেটে দিলাম, আমার গোবিন্দের প্রীতিটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওটাই বলছে এখানে, ঠিক আছে, ইহাদের কোনো বাধাই তাহাদের উৎকণ্ঠাকে, মানে গোবিন্দের যে সেবা করবে ওটার যে উৎকণ্ঠা, ওটা কখনো মানে সংকুচিত করতে পারে না, ঠিক আছে। উৎকণ্ঠার প্রবল স্রোতে মুখে উৎকণ্ঠার প্রবল স্রোতের মুখে স্বজন আর্যপথাদির ভাবনা কোনো দূর দেশে ভাসিয়া গিয়াছিল, ঠিক আছে, যে উৎকণ্ঠার যে এত প্রবল ইচ্ছা, তাহার মধ্যে যে এই ভাবনাগুলো আর আসেইনি, কোথায় বয়ে চলে গেছে, ঠিক আছে, তাহাও তাহারা জানতে পারেন নাই, ঠিক আছে, যে এই যে কোনো মানে যে লিমিটেশন যে আছে, কোনো বাউন্ড আছে, এই ভাবনাটাও কোথাও বয়ে চলে গেছে, ঠিক আছে, ভাবনাটা আসেনি কখনো, ওটাই বলার চেষ্টা করছে। সমস্তকে অপেক্ষা করিয়া তাহারা শ্রীকৃষ্ণের প্রেম সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, ঠিক আছে, তাহাদের কৃষ্ণ সেবাৎকণ্ঠা রূপ তীব্র আলোক রশ্মি কোনো রূপ বাধা দ্বারায় প্রতিহত হইতে পারে নাই, তাই তাহাদের ভাবরূপ দর্পণ সর্বতোভাবে উজ্জ্বলতা ধারণ করিয়াছিল, যেহেতু কোনো বাউন্ডই নাই এটার মধ্যে, এই প্রেমের মধ্যে কোনো বাউন্ডই নাই, মধুর রসে যেটা আছে, ঠিক আছে, তাই ওটা উজ্জ্বলতম, ওটাই বলার চেষ্টা করছে, ঠিক আছে, তাই এটা কি উজ্জ্বলতম হইয়াছিল। কৃষ্ণ সেবার অনুরোধে তাহারা কৃষ্ণের কান্তাভাব অঙ্গীকার করিয়াছেন, ঠিক আছে। আচ্ছা আমি একটা জিনিস, আচ্ছা পড়ে নিই এটা, তাহাদের পক্ষে আগে সেবা বাসনা, তারপরে সম্বন্ধ, ঠিক আছে, তো আগে সেবা, আগে গোবিন্দের সুখের জন্য বিধান, তারপর অন্য কোনো সম্বন্ধ, অন্য তিন ভাবের সেবার অন্য তিন ভাবের সেবা সম্বন্ধের অনুজ্ঞা, কিন্তু ব্রজ সুন্দরী দিগের সম্বন্ধে তাহাদের সেবা বাসনার অনুগামী, মানে অন্য তিন ভাবের মধ্যে ফার্স্টে আসছে সম্বন্ধ, ঠিক আছে, বাট ব্রজ সুন্দরীগণের জন্য ফার্স্ট আসছে সেবা, ঠিক আছে, কৃষ্ণ প্রীতির ইচ্ছা, তাই তাহাদের ভাব সর্বাপেক্ষা উন্নত এবং সর্বাপেক্ষা উজ্জ্বল, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে যাদের মধ্যে মানে সাংসারিক বুদ্ধি আছে, তারা হয়তো পরকীয় ভাবটাকে একটু নিচুভাবে দেখতে পারে, ঠিক আছে, যে হাউ ইজ দ্যাট পসিবল, ঠিক আছে, এটা তো উচিত হয়নি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি এটা বলে দিই, যে এই যে লীলাটা হচ্ছে কিনা, এই যে লীলাটা যেটা হয়েছে, এটা হচ্ছে দেহ আর বুদ্ধির বাইরে, এটা দেহ আর বুদ্ধির উপরে, ইট ইজ নট লাইক দ্যাট যে ওরা কোনো নারীর দেহে আছে বা এই কোনো পুরুষের দেহে আছে, দ্যাট ইজ নট লাইক দ্যাট, ঠিক আছে, যে গোবিন্দ কোনো একটা পুরুষ আছে, পুরুষের দেহে আছে, আর ওরা অন্যের স্ত্রী হয়ে গোবিন্দকে ভালোবাসছে, দ্যাট ইজ নট লাইক অ্যাপ্লিকেবল, ইট ইজ নট লাইক দ্যাট, ঠিক আছে, এটা দেহের বাইরে। ফার্স্টে গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ গোটা জগতের মধ্যে, ঠিক আছে, যেটাকে বলে শক্তিমান, ঠিক আছে, তার সব শক্তি, ক্রিয়েশনটা হচ্ছে তার শক্তি, শক্তি মানে কি, স্ত্রীতত্ত্ব, যদি আমি মানে কি বল ল্যাঙ্গুয়েজ হিসাবে বেশি কি করি, ঠিক আছে, শক্তি ছাড়া শক্তিমান হচ্ছে শূন্য, আর শক্তিমান ছাড়া হচ্ছে শক্তি শূন্য, তো দুজনে হচ্ছে একের উপর ইন্টারডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবার জীবের ডেফিনেশন কি দেওয়া হয়েছে,
ইসের মধ্যে চৈতন্য চৈতন্যের মধ্যে ওটা দেওয়া হয় যে জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের তিন শক্তি, কৃষ্ণের অনন্ত শক্তি তিন শক্তি প্রধান, চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি নাম। ঠিক আছে? তো কৃষ্ণের ততস্থা মানে মার্জিনাল পোটেন্সির আমরা পার্ট। ঠিক আছে? আমরা কি জীব শক্তি। ঠিক আছে? এবার আমরা শক্তি, আমাদের বেসিক কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটিটা কি? শক্তি মানে সেবা করা, তাই না? তো আমরা কৃষ্ণের নিত্য দাস, দাসের কর্ম কি? গোবিন্দের সেবা কর। ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের সবারই হচ্ছে মানে কি বলবো, ধর্ম বা কর্ম হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, ওটা হচ্ছে গোবিন্দ সুখের জন্য সেবা। ঠিক আছে? এবার এটা অনেকের মাথায় নাও ঢুকতে পারে। ঠিক আছে? ওটা ডিপেন্ড করে কতটা তোমার মধ্যে কলুষ ভরে আছে আর কতটা পরিষ্কার তুমি। ঠিক আছে? যেমন এখানে আয়নার কথা বলা হলো, ঠিক আছে, তোমার আয়নাটা কতটা পরিষ্কার, ওটার মধ্যে কতটা মানে দাগ লেগে নাই, সেটার উপর ডিপেন্ড করো তুমি এটা কতটা হজম করতে পারবে। ঠিক আছে? এটা শাস্ত্রের কথা, পরিষ্কার শাস্ত্রের কথা। যদি কারোর মধ্যে এটা একটা দোষ, মানে পরকীয় ভাবটা একটা দোষ হিসাবে আছে, তাহলে আমি আগে বলে দিচ্ছি যে প্রবলেমটা পরকীয় ভাবের মধ্যে নেই, প্রবলেমটা আমাদের নোংরা থটসের মধ্যে আছে। ঠিক আছে? প্রেম হচ্ছে প্রেম বস্তুটাই হচ্ছে ইসের বাইরে। ঠিক আছে? এই জগতে প্রেম এক্সিস্ট করে না, জগতে শুধু কাম এক্সিস্ট করে। একে অপরের প্রতি যদি যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি প্রেম থাকে, দ্যাট ইজ নট প্রেম। ঠিক আছে? দ্যাট ইজ কাম। ঠিক আছে? প্রেম তো উজ্জ্বল, যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে, প্রেম হচ্ছে উজ্জ্বলময়, উন্নত উজ্জ্বল প্রেম। ঠিক আছে? যার মধ্যে প্রেম চলে আসে কিনা, মানে তার আর কোনো ইচ্ছা থাকে না, কারণ তার সব ইচ্ছা পূরণ হয়ে যায়, সে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আর কতটা আছে? ওকে, আর দু পাতা আছে। সো আচ্ছা, আজকের জন্য এতটাই থাক। তারপর থেকে এখান থেকে পড়বো তারপর রস সম্বন্ধে এই লাইনটা থেকে। ঠিক আছে? তো আমরা সামারি বলেছি যে এতটা অবধি আমরা দেখলাম যে ব্রজের মধুর ভাব যেটা আছে বা কান্তা ভাব বা সিঙ্গার রস, ওটা হচ্ছে উন্নত আর উজ্জ্বল রস, যেটার কথা বলা হচ্ছে, যেটা রূপ গোস্বামী বলেছেন নিজের গ্রন্থের মধ্যে। তো কালকে আমরা এখান থেকে আবার পড়বো। তো সকল ভক্তগণকে যারা যারা এই পাঠটা শুনছে তাদেরকে প্রণাম জানাই, আমার শ্রী গুরুদেবকে আমি প্রণাম জানাই, আর আমার রাধা গোবিন্দকে আমি প্রণাম জানাচ্ছি। ঠিক আছে? তো কালকে আবার দেখা হবে। নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে।